আমি রাজি আছি তোমাদের সম্পর্কটার মধ্যে। এক কাজ করো, আমায় তুমি ডিভোর্স দিয়ে দাও আর ওকে বিয়ে করে নাও। যা ভাই, ওকে নিয়ে যা, গিয়ে বিয়ে করে নে। ও হ্যালো ব্রাদার, আমি এসব বিয়ে টিয়ের দিকে নেই। জাস্ট তোমার বউ আমাকে ডাকতো, তাই আমি আসি। এছাড়া আর কোনো লেনদেন নেই তোমার বউর সাথে। আর তাছাড়া এমনি কেউ পড়তো না, তোমার বউ ভাগ্য করে পটে গেছে, তাই আর কি। বিয়েটি আমি করতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে বাড়িতেই ঠিক করে দিয়েছে। আমি আসছি, তোমাদের ঘরের সংসার তোমরা সামলাও, আমি এর মধ্যে নেই। বাই। যা, কি হবে এবার যারা? তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেখে পালিয়ে গেল? কি হবে এখন? সব পুরো ফিনিশড হয়ে গেল। এত ভালোবাসা, এত প্রেম, সব শেষ হয়ে গেল 1 মিনিটের মধ্যে। এটা আমি আশা করিনি। আই থিঙ্ক তুমিও না। এনিওয়ে, যাও। এখন তোমার কাছে দুটো রাস্তা আছে। এক, একে মানানো, আর না হলে বাড়িতে গিয়ে বাবা মাকে মানানো। দেখো তুমি কি করবে। একে মানাবে, একে মানিয়ে বিয়ে করবে, নাকি বাড়িতে গিয়ে বাবা মাকে মানিয়ে আরেকটা বিয়ে করবে। বাট এখানে তোমার কোনো জায়গা নেই। তুমি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, একবার আমাকে চান্স দাও। আর কখনো এরকম করব না আমি, কখনো না। তুমিও জানো আমার বাড়ি থেকে আমি বাড়িতে মানাতে পারবো না এইভাবে। আমার এই ঘরে আর তোমার কোনো জায়গা নেই। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর ছেড়ে চলে যাও। আর তোমার এই নোংরা মুখটা আমায় আর দেখাবে না। যাও। প্লিজ তুমি আমাকে লাস্ট বার চান্স দাও। এই তোমাদের জন্য আজকে ছেলেরা একটা মেয়েকেও বিশ্বাস করতে পারছে না। তোমাদের জন্য। কিছু মেয়ের জন্য পুরো মেয়ের জাতটাকে লোকে দুর্নাম করছে, ঘৃণা করছে। বেরিয়ে যাও এখান থেকে, আর কখনোই বাড়িতে আসবে না। তোমার এই মুখটা আমি আর দেখবো না। যাও। মানুষকে ধোকা দিলে, আঘাত দিলে ভগবান কখনো তা কখনো ভালো করে না। আজ কাউকে তুমি ধোকা দিলে, আঘাত দিলে, কষ্ট দিলে, একদিন তুমিও আঘাত পাবে, কষ্ট পাবে।